যখন দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করছেন, কখনো রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং যে জল্পনা উঠে আসছে যে তাহলে কি কংগ্রেসের সঙ্গে জুড়তে চলেছে তৃণমূল। আর এই জায়গায় দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি বলছেন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মেনে যে কোনো ব্যক্তি কংগ্রেসে আসতে চাইলে তাকে স্বাগত। রাজনীতি সম্ভাবনাময় শিল্প, রাজনীতি সম্ভাবনাময় শিল্প। অতএব আমরা মনে করি আরএসএস এর বিচারধারার বিরুদ্ধে, বিজেপির তানাশাহির বিরুদ্ধে, রাহুল গান্ধীর লাগাতার আন্দোলনে যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক ব্যক্তিত্ব রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিয়ে কংগ্রেসে আসবেন, তাদের সবার জন্য দরজা খোলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাদের কথা, যে কোনো ব্যক্তি যদি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মেনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সত্যিকারের দম নিয়ে ভয় না পেয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে আসে, কংগ্রেসের নেতৃত্বে আসে, সবার জন্য দরজা খোলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কথা, তারাই আসবেন যাদের ভয় নেই, যাদের মনে করেন যে আমি করাপশনের সঙ্গে যুক্ত, আমাকে অ্যারেস্ট করে নিতে পারে, তারা বিজেপির দরজা খুঁজবে, তারা কংগ্রেসের দরজা খুঁজবে না। একাধিকবার কখনো সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক এবং কখনো রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাতেই যে জল্পনা উঠছে যে কংগ্রেস জুড়ছে তৃণমূলের সঙ্গে, রাজনৈতিক অস্তিত্ব রক্ষা এবার কংগ্রেসের হাত ধরবে তৃণমূল। দুবার সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন এবং রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরেই জল্পনা তৈরি হয়েছে।